প্রাইস বাড়লে ডিমান্ড বাড়ে নাকি কমে? ল অফ ডিমান্ড কোনটা বলছে? চলুন আমরা আজকে সহজভাবে দেখি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ল অফ ডিমান্ড হচ্ছে when price increases quantity demanded decreases ceteris paribus, অর্থাৎ যখন কোনো প্রোডাক্টের প্রাইস বেড়ে যায় তখন ওই প্রোডাক্টের কোয়ান্টিটি ডিমান্ডেড গ্র্যাজুয়ালি কমতে থাকে। নরমালি আমরা যে জিনিসটা দেখে থাকি, কোনো প্রোডাক্টের প্রাইস যখন কম থাকে তখন মানুষ ওই প্রোডাক্ট বেশি করে পারচেজ করে, এন্ড যখন ওই প্রোডাক্টের প্রাইস বেড়ে যায় তখন মানুষ ওই প্রোডাক্ট পারচেজ করা কমিয়ে দেয়, অর্থাৎ মানুষের কোয়ান্টিটি ডিমান্ডেড তখন কমে যায়। এই জিনিসটাই হচ্ছে ল অফ ডিমান্ড। ল অফ ডিমান্ড সেটেরিস প্যারিবস নীতি ফলো করে, অর্থাৎ ল অফ ডিমান্ড এর ক্ষেত্রে কাস্টমারের ইনকাম, কাস্টমারের প্রেফারেন্স, নাম্বার অফ বায়ার্স, এই জিনিসগুলো কনস্ট্যান্ট থাকে। আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টাকে একটু সহজভাবে বোঝার চেষ্টা করি। আমরা এক্ষেত্রে র্যান্ডম একটা প্রোডাক্টের প্রাইস এন্ড ওই প্রোডাক্টের কোয়ান্টিটি ডিমান্ডেড ধরে নিচ্ছি। একটা জিনিস এখানে খেয়াল করা প্রয়োজন যে ডিমান্ড এন্ড কোয়ান্টিটি ডিমান্ডেড কিন্তু সেম জিনিস না। ডিমান্ড হচ্ছে একজন কনজিউমার ডিফারেন্ট প্রাইসে একটা প্রোডাক্টের কত ইউনিট করে পারচেজ করতে উইলিং অথবা এবল। অন দ্য আদার হ্যান্ড কোয়ান্টিটি ডিমান্ডেড হচ্ছে একজন কনজিউমার নির্দিষ্ট একটা প্রাইসের জন্য একটা প্রোডাক্টের কত ইউনিট পারচেজ করতে উইলিং অথবা এবল। তো এই ক্ষেত্রে আমরা একটা প্রোডাক্টের কোয়ান্টিটি ডিমান্ড ধরে নিচ্ছি। আমরা ধরে নেই যখন ওই প্রোডাক্টের প্রাইস 10 টাকা তখন ওই প্রোডাক্টের কোয়ান্টিটি ডিমান্ডেড 20 ইউনিট। প্রোডাক্টের প্রাইস যখন 10 টাকা থেকে বেড়ে 20 টাকা হয় তখন ওই প্রোডাক্টের কোয়ান্টিটি ডিমান্ডেড 20 থেকে কমে 10 ইউনিট হয়, এন্ড ওই প্রোডাক্টের প্রাইস যখন 20 টাকা থেকে আরো বেড়ে 30 টাকা হয় তখন ওই প্রোডাক্টের কোয়ান্টিটি ডিমান্ডেড আরো কমে 5 ইউনিটে চলে যায়। অর্থাৎ এক্ষেত্রে প্রোডাক্টের প্রাইস যত বাড়ছে কোয়ান্টিটি ডিমান্ডেড ততই কমে যাচ্ছে। এই জিনিসটাই হচ্ছে আমাদের ল অফ ডিমান্ড। এখন এই হোল ডাটা আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করব। সো ল অফ ডিমান্ড বা ডিমান্ড কার্ভের গ্রাফটা হবে এরকম। হরাইজন্টাল অ্যাক্সিস বরাবর আমরা সবসময় কোয়ান্টিটি ডিমান্ডেড বসাবো, এন্ড ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর আমরা সবসময় প্রাইস বসাবো। এখন আমরা নাম্বারস গুলো গ্রাফে বসাই। প্রথমে আসে 10, 20, অর্থাৎ এখানে বসবে। এরপরে আসে 20, 10, অর্থাৎ এখানে বসবে। এরপরে এট লাস্ট আসে 35, অর্থাৎ এখানে বসবে। আমরা এই ডট গুলোকে এখন যদি কানেক্ট করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি আমাদের ডিমান্ড কার্ভ। এই হোল জিনিসটাই হচ্ছে ডিমান্ড কার্ভ, এন্ড এটাকে ডিমান্ডও বলা হয়। অর্থাৎ এই হোল কার্ভটা ইন্ডিকেট করে একজন কনজিউমারের ডিমান্ড, এন্ড এই ডিমান্ড কার্ভে ইন্ডিভিজুয়াল এই যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলো ইন্ডিকেট করে কোয়ান্টিটি ডিমান্ডেড। আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন।